শেয়ারবাজার ধস থেকে শুরু করে ডেস্টিনি রেলের নিয়োগ বাণিজ্য আর হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই আলোচনা আর সমালোচনার মধ্যে ছিল মহাজোট সরকার। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে সরকারের আন্তরিকতা এবং দুদকের প্রশ্নবিদ্ধ ভূমিকা দুর্নীতি বিস্তারে সহায়তা করেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। এইচ.এম. সাগরের রিপোর্ট। ক্ষমতায় আসার পরই শেয়ার বাজারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে পড়ে মহাজোট সরকার। ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়ে শেয়ার ব্যবসায়ীরা। ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় শেয়ার বাজারকে ফটকা বাজারের সঙ্গে তুলনা করে অর্থমন্ত্রীর মন্তব্য। ক্ষোভ বিক্ষোভ সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে বিষয়টি তদন্ত করা হলেও বাস্তবায়ন হয়েছে তার সামান্যই। এদিকে শেয়ার বাজার কেলেঙ্কারির রেশ না কাটতেই সারা দেশে আলোচনার ঝড় শুরু হয় মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেস্টিনির অর্থ আত্মসাৎ নিয়ে। অনুসন্ধানে প্রায় ১,৫০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন দুদক। ডেস্টিনির খতনা শুকাতেই সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় ৩,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে সরকারের কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেয় হলমার্ক। আর দুর্নীতির কালো বিড়াল ধরার অঙ্গীকার নিয়ে রেলপথ মন্ত্রীর দায়িত্ব নিলেও বস্তা ভর্তি নগদ টাকা নিয়ে পিলখানায় বিজিবির সদস্যদের হাতে ধরা পড়েন সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক। ফলে দায়িত্ব গ্রহণের কয়েক মাস না যেতেই মন্ত্রিত্ব হারান সুরঞ্জিত। এ ঘটনায় সামনে চলে আসে রেলের নিয়োগ বাণিজ্য। রেলের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতে চাই। এই যখন অবস্থা, তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল মোটামুটি একটি জায়গায়, কখনো ১২তম, কখনো বা ১৩তম। এসব অনিয়মকে সামনে এনে মহাজোট সরকারের বিগত ৪ বছরের শাসনকে অনেকটা নেতিবাচক হিসেবেই দেখছেন বিশিষ্ট জনেরা। সুশাসন যদি যথাযথভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে তো যারা কেউ অপরাধ করলে তার সাজা হবে। একটা সমাজে অপরাধী থাকতে পারে, অপরাধ করলে তার সাজা হবে, আইনের আওতায় যাবে। কিন্তু এখানে অপরাধীকে আইনের আওতায় নেওয়া যাচ্ছে না, আইনের আওতায় নেওয়া যাচ্ছে না। এটা আসলে আমার মনে হচ্ছে যে আমাদের সমাজের অনেক ক্ষেত্রেই বড় রকমের ত্রুটি থেকে যাচ্ছে। সার্বিকভাবে তো অনেক জায়গা থেকে সরকারের সাফল্য আছে, যেমন কৃষি ক্ষেত্রে সাফল্য আছে, কিন্তু সুশাসন যাকে বলে সে ব্যাপারে কোনো রকম উল্লেখযোগ্য কোনো সাফল্য নাই বললেই চলে। কারণ সুশাসনের জন্য দরকার একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা, শাসন ব্যবস্থা গড়ে তোলা। সে ব্যাপারে আমাদের কোনোই অগ্রগতি নেই। দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিশিষ্ট জনেরা। আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, তাদের অঙ্গীকার থাকতে হবে যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। বর্তমান সরকার কিন্তু তাদের নির্বাচনী যে ওয়াদা ম্যানিফেস্টো, তাতে যে 5টা মানে প্রায়োরিটি অগ্রাধিকার আইটেম ছিল, তার মধ্যে এটা ছিল দুর্নীতি দমন করা হবে, কিন্তু দুর্নীতি দমন হয় নাই। এখনো দুর্নীতি দমন কমিশন নানান রকম চাপের মধ্যে আছে। আইন সংস্কার করার কথা, সেটা সংসদে যে পড়ে আছে, আটকে আছে, কোনো কিছু হয় নাই। তবে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার তার শেষ সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে আশা বিশেষজ্ঞদের। এইচ.এম. সাগর।